প্রিয় দর্শক, রাজশাহী ইন্টেরিয়রের নতুন একটি হ্যান্ডওভার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। আমাদের আজকের এই প্রজেক্টটি আমরা কাজ করেছি পদ্মাবাসীকে 2 নম্বর রোডে কাজ করেছি। আমরা এখানে সম্পূর্ণ বাসার কাজগুলো করেছি। এখানে ফল সিলিং এর কাজ করেছি, ড্রয়িং এর ফল সিলিং এর কাজ করেছি। আমরা এই মেইনলি হচ্ছে এই পাশটা দেখতে পাবেন। আমাদের এই পাশে দুটি পার্টিশন দেওয়া রয়েছে। এখানে দুই পাশে কিন্তু আমরা বেবল গাছের ইউজ করেছি। বেবল গাছগুলো অনেক সুন্দর, কাছটা দেখতে পাবেন, একটু কাছ থেকে দেখাই। এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন, হ্যাঁ, অনেক সুন্দর বেবেল গ্লাসগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন। এই পাশে সেম দেখতে পাচ্ছেন। তো আমরা এই পাশে হচ্ছে আমরা ড্রয়িং ইউনিট। এই ড্রয়িং এর আমরা ফল সিলিং এর কাজ করেছি, ডাবল পার্টের একটি ফল সিলিং এর কাজ করা হয়েছে। প্লাস এই সামনের ওয়ালটা কি আমরা দুটি ফ্রেমের জন্য জায়গা করেছি এবং দুই পাশে দুটি ফেদার লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্লাস এই পাশের পার্টিশনটাকে আমরা 3D এনগ্রেডিং ডিজাইনের মাধ্যমে সাজিয়েছি এবং এখানে ডোকো পেইন্ট দিয়ে এটা করা হয়েছে কাজটি। আসলে দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না, বাট এটা আসলে বাস্তবে অনেক সুন্দর দেখতে। এই কাজগুলো অনেকই সুন্দর। এখানে এসির স্ট্যান্ড করা হয়েছে। আমাদের এই পাশে রয়েছে মূলত এই উপরে যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। এটা অনেক সুন্দর ডিজাইন, এটা ফল সিলিং এর ডিজাইন। এটা একটি ছোট করে করা, যদিও অনেক সুন্দর লাগছে, এটা অনেক অ্যাট্রাকটিভ লাগছে আসলে। এইটা হচ্ছে বেসিন ইউনিট। এইটা হচ্ছে আমাদের বড় যেটা ডাইনিং, প্লাস হচ্ছে এখানে টিভি ইউনিট যেখানে বসবে, এটার জন্য একটা ফল সিলিং করা হয়েছে। এখানে আমরা এখানেও এসির স্ট্যান্ড গুলো কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের সিলিং। আমরা এবার যাচ্ছি হচ্ছে আমাদের কিচেন ইউনিটের দিকে। কিচেনটা আমরা কাজ করেছি মূলত HPL শিট দিয়ে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা 3 পার্টের 3টা লেয়ারে আসলে আমরা কিচেনটাকে ভাগ করেছি। লোয়ার পার্ট, মিডল পার্ট, আপার পার্ট। এখানে আমরা গ্লাস ডোর ইউজ করেছি, প্লাস এখানে সেলফ গুলো গ্লাসের দেওয়া হয়েছে 8 মিলি গ্লাস, 8 মিলি 10 মিলি আমরা গ্লাস ইউজ করে থাকি এখানে। এই পাশে আমাদের একটু বড় করে করা হয়েছে ক্যাবিনেটটা। এখানে মূলত আপনি বিভিন্ন কুকারেজ রাখতেও পারবেন, বা আপনি যদি যে কোনো কিছু রাখতে চান সেটাও করতে পারবেন, সমস্যা নেই। এইটা দেখুন, এটা আসলে কিন্তু অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আমাদের কিচেনের এই কাজটা আমরা HPL দিয়ে করেছি। এবার নিয়ে যাচ্ছি আপনাকে একটি মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে একটি মাস্টার বেডরুম। এখানে আসলে আমরা যে কাজগুলো করেছি, আমরা একটি কম্পিউটার ইউনিটের কাজ করেছি। এই হচ্ছে কম্পিউটার ইউনিট। এখানে উপরে আমাদের বইপত্র রাখার জন্য বা বিভিন্ন অ্যাক্সেসরি রাখার জন্য জায়গা করা হয়েছে। এখানে গ্লাস ডোর ইউজ করা হয়েছে। এখানে একটি ওপেন করা হয়েছে। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা লাইট ইউজ করা হয়েছে। এই পার্টটা দেখছেন, এটাও HPL দিয়ে করা। মূল বিষয়টা দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ক্যাবিনেট এই রুমের মধ্যে আর কি। এটাও আমরা 3টা লেয়ারে ভাগ করেছি। উপরের লেয়ারটারে বড় জিনিসপত্র রাখার জন্য, মিডিলটা আপনি বইপত্র রাখতে পারবেন, এবং এটা আসলে রিডিং টেবিল জন্য যা লাগে সেটার জন্য ইউজ করা। এখানে ওপেন বক্স রাখা হয়েছে, নিচেও বক্স রাখা হয়েছে। এখানে পড়ার জন্য জায়গা রয়েছে, এবং বাম পাশে আমাদের একটা সাইড টেবিল রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে আমরা একটি টেবিলের কাজ, আরেকটি কেবিনের কাজ করেছি। এটাও আমাদের HPL শিট দিয়ে করা। প্লাস আমরা এখানে এজিং ইউজ করেছি, শ্যাম্পেন কালারের এজিং গুলো ইউজ করেছি। এগুলো অনেক টেকসই এবং মজবুত, এবং গুণগত মানের দিক থেকেও এগুলো অনেক ভালো। তো প্রিয় দর্শক, আমাদের ইন্টেরিয়র এই সাইটটি দেখলেন আপনারা। আমাদের এই কাজগুলো আমরা অলমোস্ট 1 মাসের মধ্যে কাজটা করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদিও আমরা একটু তাড়াতাড়ি করেছি, কারণ আমাদের টেকনিশিয়ানগুলো অনেক দক্ষ এবং কাজগুলো অনেক মন দিয়ে করে। আমরা প্রত্যেকটি সাইডেই কাজ করি আমাদের নিজের বাসার মতো কাজ করি। আমাদের বাসায় যেভাবে আমরা কাজ করি, ঠিক আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের বাসায় আমরা সেভাবে কাজ করি। তো ইন্টেরিয়র রিলেটেড যে কোনো ধরনের কনসালটেন্সি নিতে রাজশাহী ইন্টেরিয়রে আপনাকে অবশ্যই আসতে হবে। এই ধরনের কাজ নিতে চাইলেও রাজশাহী ইন্টেরিয়র আপনাকে অবশ্যই আসতে হবে। আমাদের অফিস আলোপট্টি মোড় ব্যাংক এশিয়া বিল্ডিং এর ঠিক 3 তলাতে। আর আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি এখান থেকে আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আমাদেরকে কল করে আপনাদের সাইটও দেখাতে পারেন। মূলত ইন্টেরিয়র কাজগুলা অনেক আগে থেকে করার প্রয়োজন। বিল্ডিং করার আগে থেকেও এটা প্ল্যানিং রাখতে হয়, এবং পরেও এটা করা যায়। কিছু কাস্টমাইজেশন করতে হয়,
সেটা সমস্যা না, বাট আগে থেকে প্ল্যানিং রাখলে প্রত্যেকটা কাজ সুন্দর করা যায়। তো এই আমাদের সাইট দেখলেন। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও নতুন কোনো প্রজেক্টে আপনাদের সামনে আবার আমি আসবো। ধন্যবাদ সবাইকে।